হাই বন্ধুরা, আবারও একটা নতুন ছোট্ট ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। বন্ধুরা, এটা একটা গ্রামের ছবি, আর এখানে আমার দিদিদের বাড়ি, ওদের গ্রামে পুজো হচ্ছে, সেই জন্য আমাকে ডেকেছিল। আর আমি অফিস থেকে একদিনের ছুটি পেয়ে এসেছি। এসে ভাবলাম যে এদের গ্রামের পরিবেশ, লুকসটা এতটাই ভালো, তোমাদের সাথে একবার শেয়ার করি। সেটা ভেবেই আমি সকাল সকাল উঠে পড়লাম ক্যামেরা নিয়ে। তো বন্ধুরা, সেই মতো এটা দেখতে পাচ্ছ, টোটালি একটা গ্রাম। এখনও এখানে মাটির রাস্তা রয়েছে, জঙ্গল রয়েছে, পুকুর রয়েছে, মানে এক একটা গ্রামে যা থাকা দরকার সমস্ত কিছু এই গ্রামটার মধ্যে আছে। চলো বন্ধুরা, তোমাদেরকে এবার আমি দেখাই। বন্ধুরা, এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ পুরোটাই বাঁশের বাগান। মানে লুক সত্যি, মানে কেউ সামনে না থাকলে বুঝতে পারবে না। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এটা এক ধরনের ফুল গাছ, পুরোটাই পার্পেল কালারের, পাতাটাও পার্পেল, আর ফুলটা তোমরা দেখতে পাচ্ছ। এটা কি নাম আমি জানি না বন্ধুরা, তোমরা যদি কেউ জানো আমাকে জানিও। তো বন্ধুরা, সত্যি বলতে এদের গ্রামের একটা নিয়ম আছে যে পুজো হলে যত রিলেটিভ সবাই সবাইকে ডাকে। মানে এটা বেসিক্যালি শহরেও এটা থাকে, বাট গ্রামের দিকে এগুলো একটু বেশি হয়। তো আমি এখানে, দিদির বিয়ে হচ্ছে প্রায় 14 বছর, আমি এখানে 2-3 বার এসেছি, বেশি আসিনি। তো এখন আমি নতুন ভ্লগ করা শুরু করেছি, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, এটা একটা পুকুর, ওদেরই পুকুর, কিন্তু এই পুকুরে না প্রচুর মাছ আছে। মানে এখন আমি তোমাদের দেখাতে পারছি না, যদি সম্ভব হয় ভ্লগের মাধ্যমে আমি দেখাবো। আর এটা হচ্ছে আমার ভাগনা, এ খুব লাজুক, মানে আসতেই চাইছিল না ক্যামেরার মধ্যে, আমি অনেক জোর করলাম, তারপরে এসেছে। তো এটা হচ্ছে ওদের বাসন ধোয়ার জায়গা, এটা পুরো বাঁশের বাগান দেখতে পাচ্ছ। তো এখানে ওরা ইউজ করে, এই দেখো জবা ফুল, মানে যদি যখন সকালে পুরোটা ফুল ফুটে থাকে না, জাস্ট লুকস অসম লাগে। আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কার কেমন লাগছে আমাকে জানিও। আর এটা দেখো, ওদের গ্রামের বাড়ির মধ্যে যে পেছনের জায়গাটা আছে ওটাই হচ্ছে বাঁশের বাগান। তো এবার তোমাদেরকে আমি পুরো গ্রামটাকে একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমার মনে হয় ভালো লাগবে। তো এই পুকুরটার মধ্যে যেটা বলছিলাম, পুকুরটার মধ্যে প্রচুর মাছ রয়েছে, পুকুরটা বেশ বড়। আর এদের এখানে প্রত্যেকটা বাড়ির এক একটা নিজস্ব পুকুর থাকে। তো এটা একটা আমাদের দিদিদের বাড়ির সবথেকে ছোট সদস্য। তো খুবই দুষ্টু, খুবই কিউট একজন। তো এখন চুপ আছে, ওকে অনেক করে বললাম যে কথা বলো, কিছুই বলতে চাইছে না, লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়েছে। আমার ভাগনাও হাসছে, বড়টা আমার ভাগনা। তো তোমাদের কার কেমন লাগছে ভিডিওটা আমাকে জানিও। আসলে অফিস থেকে তো আমি খুব একটা ছুটি পাই না, একদিন পেয়েছি, এসেছি। আবার আগামী দিন আমাকে অফিসে গিয়ে জয়েন করতে হবে, তো সেটারও একটা চাপ রয়েছে। এটা হচ্ছে দিদির শ্বশুরমশাই, উনি অফিসে যাচ্ছেন। তো মনে হলো যে উনি চা খেতে যাচ্ছে একটা দোকানে, আমাকেও ডাকলেন, আমি যাচ্ছি। তো আমারও একটা সুযোগ হয়ে গেল তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখানোর। তো এই রাস্তাগুলো যেগুলো দেখছো না, এগুলো পুরোটাই একটা সময় মাটি ছিল, জাস্ট এটা 2-3 বছর হয়েছে এখন পুরো ঢালাই রাস্তা হয়েছে। নাহলে যখন মাটি ছিল লুকস আরও ভালো লাগতো। মানে এখন মানুষের সুবিধে হয়ে গেছে এটা হওয়ার জন্য। দেখো এখনও সেই আগেকার মতো গ্রামে রাস্তার ওপরে মানুষ বাসন ধোয়া, তো এই দেখো এখনও সেই গ্রামের মাঝখানে একটা চায়ের দোকান, সেখানে সমস্ত বয়স্ক মানুষরা ভিড় করে সকালে চা খাওয়া, ধান গাছের, মানে ধান জমি, মানে অসাধারণ লুকস। মানে আমি ভ্লগ করতে করতে মানে এত সুন্দরভাবে এনজয় করলাম ব্যাপারটাকে, তোমাদেরকে আমি কিভাবে বোঝাবো। তো বন্ধুরা, এটা দেখো পুরোটাই ধান ক্ষেত, ওই কোণের দিকে দেখো ধান খেতে সকালে সবাই ধান কাটতে অলরেডি চলে এসছে, যে যার মতো ধান কাটছে। আর এইখানে কয়েকটা চা দোকান আছে, পাড়ার সমস্ত বয়স্ক মানুষরা এসে এক জায়গায় চা খায়, তাস খেলে, সমস্ত কিছু করে। তো এই দেখো অলরেডি মানুষ এখানে ধান কাটছে মানুষজন, ঠিক আছে। তো তোমাদের কাদের কাদের ধান জমি আছে এরকম আমাকে জানিও, কারা কারা ধান কাটতে পারো আমাকে জানিও। আমি তো এটা পারি না, আমি চেষ্টাও করলাম শেখার মতো আজকে ব্লগ করতে গিয়ে, বাট কোনোভাবেই আমি পারলাম না, শিখে নেবো এটা আমি। আর বন্ধুরা দেখো, সূর্যটা জাস্ট ওঠা শুরু করেছে, মানে এরও একটা আলাদা সৌন্দর্য রয়েছে। দেখো চা খাচ্ছে সবাই এখানে, তো পাড়ার সমস্ত বয়স্ক মানুষরা এখানে এসে চা খায় সকালবেলা। তো এটা সত্যি মানে